কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। शिक्षा गुरुश्च भगवान् यत्पादकल्पतरोर्पल्लवशिखरेषु लीला स्वयंवररसं लभते जयश्री चातुर्यैकनिदानसिंहचपलपङ्कच्छटामन्थरम् लावण्यं ऋतरुचिललितं लक्ष्मीकटाक्षाकृतं कालिन्दीपुलिनाङ्गनप्रणयिनां कामावतारं पुरम् बालं नीलममिभयं मधुरीमोताराज्यमराधुना हरे नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा सर्वाग्रे परमारभ्य तार चरण कमल वंदना करो तार आशीर्वाद समस्त भक्तवृंद विद्वत् समाज वैष्णव करुणामयी वात्सल्यमयी अलौकिक आज 26 रविवार रविवारे सूर्यके अर्घ्य दान करा सूर्येर मंत्र बला एकांतरित बीज मंत्र प्रणाम मंत्र अर्घ्य दान मंत्र तुलसी पूजन करा इदमार्घम दिवाकर ये दिवाकर तुम्हारे अर्घ्य दिया विभीषुरिजसहस्रांश तेजराशि जगत्पते मनोग्रहय मां भक्त्या विहानार्घं दिवाकरम् ॐ ह्रीं ह्रीं सूर्याय नमः ॐ जवाकुसुमसङ्कासङ्कशक्तिं महाद्युतिं दान्तारिं सर्वपापघ्नं प्रणोतस्मि दिवाकरम् ॐ ऐं ह्रीं क्लीं मातङ्गी मातृकायै नमः ओम नमो भगवते रामचंद्राय नवग्रहाय ग्रहदेवताय ग्रहदेवीभ्य नमः हाथगुलो भालो करे देखबेन हाथेर प्रतिटी रेखाके देखबेन देखे जोरे जोरे घषे सारा शरीरे लागिয়ে अद्भुत पावर तैরি হয় এনার্জি তৈরি হয় করে দেখবেন আজকেই করুন না বিছানা যদি না ছেড়ে থাকেন বিছানার থেকে উঠে জোরে জোরে হাতটা ঘষুন গরম হয়ে যাবে গরম হাতটা চোখে মুখে লাগিয়ে গরম হাত দিয়ে সারা শরীরটাকে ধরে দেখবেন কিরকম এনার্জি হয়ে আমাদের মতো ব্যায়াম আসন করেন কিনা তো জানি না বুদ্ধি তো অত নেই তবে যেটুকু বলি এটুকু করবেন করলেই অনেকটা লাভ পাবে প্রত্যেকের হাতে আরোগ্য শক্তি আছে কেশবানন্দের হাতে যেমন পাওয়ার আছে আপনার হাতেও আরোগ্য শক্তি ভগবান দিয়েছেন এটা কাজে লাগান ওই আমাদের ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবা ও তো তাই বলে সবার মধ্যে আছে রাম আমার হনুমান রাম সবার মধ্যে আছে রাম সবার মধ্যে হনুমান আছে কিন্তু যে যতটা জাগাতে পারে সে তার মধ্যে ততটা তার প্রকাশ ঘটে বিকাশ ঘটে আমি যতটা জাগাতে পারি আমার মধ্যে তার ততটা শক্তির খেলা হয় সেই জন্য মানুষের জীবনে এটা একান্তরিত দরকার যাই হোক আর হচ্ছে বিষয় এই যে ভগবান ঋষভদেব তিনি পর্যটন করতে করতে একদিন এমন একটা সমাবেশ হয়েছে যেখানে তার পুত্রগণ আছেন আরো ঋষিগণ আছেন ব্রহ্মর্ষি শ্রেষ্ঠগণের সভায় তাহার পুত্রগণ ব্রহ্মর্ষিগণের নিকট উপদেশ শ্রবণ করিতেছে তদানীন্তনকালে এই প্রথা ছিল তার পুত্ররা সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঋষি জ্ঞানী মহাপুরুষ উত্তম সমস্ত যোগী মহাত্মা যারা তাদের সভায় ঋষভদেবের পুত্রগণ এবং আরো বহু লোক সবাই সেই সভায় উপদেশ শ্রবণ করছিল। আমরা তো সব পর উপদেশে
পণ্ডিত বহু পেরে, কথাটা শুনেছেন পণ্ডিত? পর উপদেশে পণ্ডিত, নিজের জীবনে প্রয়োগ করবেন। এই বাবা, এগুলো বোঝেন তো? আচ্ছা, ডাক্তার বেশি না রুগী বেশি? কেন আপনি জানেন না? রুগী বলে না না, ওরে বাবা, যাকে রোগের কথা বলবেন সে একটা ওষুধ বলবে। ডাক্তার বেশি, রুগী কোথায়? সব ডাক্তার। গুরু বেশি না চেলা বেশি? বলে সবাই তো গুরু, চেলা তো কেউ হতে চায় নাকি? চেলা সবাই গুরু, কিছু না কিছু উপদেশ দিয়েই দেবে আপনার। বলে তুমি এরকম বললে কেন? তুমি তোমার এরকম বলাটা উচিত হলো না। বলে আমি মূর্খ, আমি বলতেই পারি। বলে আপনি কেন বলবেন? পারমিশন নিয়ে নিয়েছে, ও মূর্খ, ও সার্টিফিকেট পেয়ে গেছে মূর্খে, ওর বলার অধিকার আছে, বলতেই পারে। আপনি কেন বলবেন? তাহলে গুরু বেশি না চেলা বেশি? বলে গুরু, গুরু বেশি মানে কি? সব গুরু। কেউ বলতে চায় না। বউ যদি বলে হ্যাঁ আমি পরম গুরু, তুমি আমাকে এই বলবে? বউকে যদি বলে বল হ্যাঁ আমি গৃহলক্ষ্মী, তোমাকে লোকে বলে না গৃহলক্ষ্মী? ওরে বাবা, এই গৃহলক্ষ্মী, এই যে প্রধানমন্ত্রী বলেছেন নারী বন্ধন অধিনিয়ম কানুন তৈরি করেছেন, নারী বন্ধন, তুমি আমাকে এই কেন বললে? তুমি আমার বন্দনা করলে না, আমার নিন্দা করলে? কেউ কাউকে ছেড়ে দেবে না। ও মায়েরা যত বন্ধন অধিনিয়ম করুন, মায়েরাও কমে যায় না, স্ত্রীরাও কি কম আছে? কাটবে কেউ কাউকে? মনে করেন ছেড়ে দেবে? কিছু কিছু মায়েরা আছে খুব নরম প্রকৃতি, সেটা আবার কোনো কোনো এত জীবনের ঘটনা ঘটেছে না, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা সেসব ঘটনা বলতে গেলে অনেক কথা। আমাদের এক ভক্ত ছিলেন, বেহালার কাছে বাড়ি, তার নাম রবীন মুখার্জি, তিনি দেহ রেখেছেন। আমাদের সঙ্গে তার বিরাট ভাব হয়ে গেছে। যে লোকটা হচ্ছে মুখার্জি ব্রাহ্মণ আর নিষ্ঠাবান খুব, আর রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছিলেন। তার স্ত্রী এত শান্ত মেয়ে, এখনো বেঁচে আছেন, কিন্তু রবীন মুখার্জি দেহ রেখেছেন। ফোন করে জানলাম যে উনি আর জগতে নেই। তো উনি এত তিরিক্ষে মেজাজির লোক ছিলেন, ওরে বাপরে, বলা আমি বাসে উঠবো না। আরে কি হয়েছে? আর আমার তো সঙ্গে 3-4টে বাস থাকে, আর আমি আগের মাসে চলে এসেছি, উনি আর বাসে উঠিনি জন্মভূমির থেকে। আমারে কেন ডেকে আনা হলো না? বাসে বউ উঠছে বলে চলো, তুই যাও, আমি যাবো। সে ভাঙা ভয়ঙ্কর লোকটি, কিন্তু আমরা বাস চলে এসে আমি রবীন্দ্রবাবুকে, তারপর দেখি খানিক পরে উনি ঢুকছে। আমি কি হয়েছে? না আমার কিছু বলবেন না, আপনি আচার্য মানুষ, আপনি আমাদের আচার্য, আমাদের গুরুদেব, আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমার খুব রাগ হয়েছে। ও ঠিক আছে, রাগটা একটু ঠান্ডা করবেন, আমি পরে কথা বলছি। তো ভীষণ প্রকৃতি তো, কিন্তু তার স্ত্রী কোনো সময় স্বামী যা বলে, এরম স্ত্রী পাওয়া কি কম ভাগ্যের কথা? রবীন্দ্র মুখার্জির ভাগ্যে যে মাকে পেয়েছিলেন, যে মাটা এখন আছে, এখনো আছে। তো তিনি এত শান্ত স্বভাবের, কোনো কথা মহারাজ ওনাকে কিচ্ছু বলা যায় না, আপনি কিছু বলবেন না, শুধু আমাকে বলে আপনি আচার্য, তাই আপনাকে আমি কিছু বলবো না। আমি বলি বলবেন না, তার উপর দিয়ে বলে যাচ্ছে আচার্য কিছু বলবো না, মানে অনেক কিছু বলে ফেলছেন ভেতরে, তো ভেতরে বলে ফেলছেন, বাইরে বের করতে পারছেন না। আপনি আবার এগুলো ধরে ফেলেন, তা আমি কি বলবো? আর তা আপনি খান শুনতে আমার কাছে আসেন, আচ্ছা আপনি এটাই জব জব করবেন একটু বলেন তো। আর বলতে বলতে এমন বন্ধু বলেন, আবার আশ্রম থেকে ফোন করেছি, বলে হ্যাঁ আমি এত বাড়ি ব্যবহার করে এলাম, মহারাজ তাও আমায় ফোন করলো, আমি যাবোই যাবো মহারাজের ঘুরে বাবা, আপনি বলে না আমি তো আপনাকে বুঝতে পারি না, আপনি আমাকে কি করেছিলেন বলুন তো? আপনি আবার আমাকে ফোনও করেছেন, আমার মতন একটা তীর্থ আপনার কাছে এত গুরুত্ব কি করে দেন আপনি সবাইকে, আর আপনি এত কি করে ভালোবাসেন, তাই এই জন্য আমি করবো আলাদা করে। আর মাকে নিয়ে আসেন কি চায় আপনি? আচ্ছা আমি এই পড়া দিচ্ছি, তারা মাকে নিয়ে এই যে তার মানে জগতে
আমরা যারা জন্ম নিয়েছি আমাদের প্রত্যেকের কপালে যার যার ভাগ্য মতো স্ত্রী মেরে স্বামী মেরেছে, আর ওই মায়ের ভাগ্য স্বামী মেরেছে, কিন্তু ওই মা কিছু আছে আর স্বামী একদম তিরিশ ছেলে মেরেছে, তুমি কিছু করে ছেলে মেয়ে বউ বাড়ি রাখতে কেউ বন্ধ হয়। হ্যাঁ, আর মানে ভগ্নিপতি সব জানে, শ্বশুর বাড়ির লোক তো সবাই জানে, ওরে বাবা পান থেকে চুন করলে জামাই একেবারে আমরা দিতাম, কিন্তু কিন্তু ওনার স্ত্রী তাকে সারা জীবন সেবা করে কোনদিন কোনো অপরেশন নেই, কোনো প্রশ্ন নেই, স্বামী সম্পর্কে নারী শক্তি বন্ধন অতি নিয়ম আমাদের যদি বেঁচে দেবেন, হ্যাঁ দেখে নেবো আমরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে ফুবু দেবো, সিগারেটের ধোঁয়া আমরা ধোঁয়া ছেড়ে দেবো, সাদা দুধে ধোঁয়া ভয়ঙ্কর ধোঁয়া, এত সুন্দরী মামনি ধোঁয়া থাকতো আজ তোমরা ওদের লক্ষ্মী সোনা মামনি তোমাদের মনে করার তোমরা নারী শক্তি শুরু করতে পারবে না। এই জন্য মহারাজ মহারাজ আপনি যদি মেয়েদের ঠাট্টা করছেন না, এই যোগ্যতা ঠাট্টা করার যোগ্যতা তবে সত্যি কথা বলার যোগ্যতা খুব আছে, যেটা সত্য সেটা বলতে মহারাজ কাউকে ছাড়ে। তাই নারী শক্তি হোক আর নিজের মা হোক আর পরের মা হোক, সামনে পড়লে কোনো মাকে থাকবে মনে রাখবে, আর কোনো বাবুকেও থাকবে মনে থাকবে, মনে রাখবে নিরপেক্ষ স্বতন্ত্র সবার মঙ্গল চায়, সেই জন্য আপনাদের কি বলি ভোট দিচ্ছেন না, ভোটের কাজ চলছে না, ভোট দেবেন বিবেককে কাজে লাগিয়ে দেবেন দেশের উন্নতির জন্য, দেশের ভ্রমণী কাজের জন্য, দেশের ভ্রমণমন্ত্রী পদকে যারা সুন্দর করবে তাদেরকে ভোট দেবেন। আপনারা মানুষের জন্মেছে যদি বিবেককে কাজে না লাগান, বুদ্ধিকে কাজে না লাগান, ঠিক মতো বিচার করে পাত্র যোগ্য পাত্রের ভোট না দেন, আপনার ভোটের কত বলবেন। আপনি যদি যোগ্য ব্যক্তিকে ভোটে না যেতান, আপনি শুধু দেখবেন এই লোকটা শাস্ত্রে একটা বলবো শুনবেন, স্নেহাদা লোভতবাপি যো গৃহণীয়া দীক্ষয়া তস্মিন গুরৌ সশিষ্যে তদ্দেবতা শাপ আপরে। শ্লোকটা কারা জানেন? তারা মহাদেবের কথা, মহাদেবের শ্লোক। মহাদেব পার্বতীর কাছে বলছেন স্নেহাদ বা লোভত, স্নেহ অথবা লোভের বশবর্তী হয়ে যদি কেউ গুরু করে, যে দীক্ষা গ্রহণ করবে, স্নেহাদ বা লোভত ভাবি যোগ দীক্ষা, স্নেহের বশবর্তী হয়ে বা লোভের বশবর্তী হয়ে গুরু দীক্ষা দিল কিংবা শিষ্য দীক্ষা নিল, তস্মিন গুরু সশিষ্যে, সেই গুরু এবং তার শিষ্য দেবতা অভিশপ্ত হয়ে নরকে গমন করে। আমি না দেবাদিদের সঙ্গ মহাদেব অদ্ভুত কথা মনে রাখবেন। এই জন্য ওই লোভের বশবর্তী হয়ে গিয়ে আমাদের এইটা দিচ্ছে, তো এইখানে ভোট দিন। আর এই দেশের উন্নতির কথা ভেবে ভোট দেবেন। মূর্খ দ্বীপ পাষণ্ড নরকে যাবি, এই জন্য বুঝে সুঝে ভোট দিবি। ভালো করে মনে রাখবি, কেশবানন্দ বন মহারাজ বলেছেন বুঝে সুঝে ভোট দিবি, অতএব বুঝে সুঝে ভোট দিতে হয়, তাই না? মনে থাকবে তো? শুনুন ঋষভদেব কি বলছেন আমাদের, দেখুন ঋষভদেবের উপরে সেই যে সভা, যেখানে বিদ্বৎ জ্ঞানীজন ঋষিগণ ব্রহ্মর্ষিগণ বহু বহু বিদ্বৎজন এবং ঋষভদেবের পুত্রগণ, কেউ কোনো এক মহা ঋষি সেখানে বক্তৃতা দিচ্ছেন, সেখানে ঋষভদেব উপস্থিত হয়েছেন। ঋষভদেব সেখানে উপস্থিত হওয়ার পরে সবাই উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে স্বাগত জানালেন। সেই ব্রহ্মণ্যদেব, আপনাকে আমরা স্বাগতম সুস্বাগতম সবাই আমরা স্বাগত জানাই। তখন ঋষভদেব সেখানে
সবাই প্রতি কৃপা পরবশে অদ্ভুত উপদেশ দিতে শুরু করল। ঋষভদেবের উপদেশ, পরম কল্যাণময়ী উপদেশ, ভালো করে শুনবেন। নায়ং দেহ দেহ ভাজাম নিলোকে কষ্টান কামান অর্হতে বিধভুজাম যে তবো দিব্যম পুত্রকা জন সত্যম শুদ্ধই তস্মাদ ব্রহ্ম সুখস্তদনন্তম স্তননন্তম। কি বললেন জানেন? নায়ং দেহ দেহ ভাজাম নিলোকে কষ্টান কামান অর্হতে বিধভুজাম যে। কষ্ট করে দেখুন, ভাববেন একবার, বলে আপনি হাসেন কেন? মানে আমার হাসি দেখলে আমাদের খুব রাগ হয়, তারা না রাগ করবেন। হ্যাঁ, তোমার যদি উপরে রাগ না করলে আর তার উপরে করবেন, আমার উপরে রাগ করবেন, যত পারেন রাগ করবেন, গালি দেবেন, আমার মুষ্টির পিন্ডি চটকাবেন ভালো করে, আমার তাতে কোনো ক্ষোভ হয় না। আমার ওইসব ক্ষোভ নেই। প্রশংসা করতে হয় করবেন, না করতে হয় গালাগালি দেবেন, যাই কিছু দেবেন তো। যেমন ওই আমাদের ভিক্ষা বলে ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষা নিতে গেছে কে? সমর্থ গুরু রামদাস। তিনি যখন গেছেন ভিক্ষা চাইতে, বৌমাটা তো রেগে ফায়ার হয়েছিল, শাশুড়ি গালাগালি দিয়েছে, ছেলে স্বামী গালাগালি দিয়েছে, ওরা সব কাজে চলে গেছে, আর ও ঘর মুছছে। আর তখনকার দিনের নিয়ম ছিল কি বলুন তো, একটা ঘর মোছা আমাদের বাড়িতেও ছিল, আমরাও দেখেছি ছোটবেলা। ওই মালসা, মাটির মালসার মধ্যে গোবর আর মাটি গোলা, তার মধ্যে একটা নেতা থাকতো, সেইটা দিয়ে সকালবেলা ঘর মোছা হতো। এটাই হচ্ছে নিয়ম। আর ওই নেতা, ওই ছেঁড়া কাপড়ের নেতা ওই যে ছিল, ওইটা দিয়ে ঘর লেপছিল আর কি, লেপছিল। এখন ওই যখন অনেক ঘটনা সব বলছি না, এখন ওই ভবতী ভিক্ষাং দেহি, গালাগালি দিয়ে সকাল থেকে আমার শাশুড়ি, আমার স্বামী, আমার সবাই আমাকে গালাগালি দিয়ে 30 ভিক্ষা দেবো বলে ছুড়ে নেতাটা, এই নেবি ভিক্ষা লো, ছুড়ে মেরেছে নেতাটা। নেতাটা যেই ছুড়ে মেরেছে, স্বামী রামতীর্থ, বিখ্যাত সাধু, মনে রাখবে, মহাসিদ্ধ মহাত্মা ছিলেন, মহাবিদ্যান। তিনি বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিলেন, তাকে জোর করে নিয়ে বিয়েতে বসিয়ে দিয়েছে। সে বলে এইবার মরেছি রে, যা পলায়তি সজীবতী। এবার বিয়ের আসর থেকে বলছে দাঁড়াও আমি একটুখানি এই এই আমরা বলি না, এই ছোট ছোট ঘরে একটু বুঝে আছে, ছোট ঘর তো তখন ছিল না, সেরে আসে। তারপর বিয়ে আসর থেকে চেষ্টা করার নাম করে গিয়ে ওইখান থেকে দৌড়চ্ছে অন্ধকারে, কোথায় ধরে ফেলে কিনা, দৌড়চ্ছে জঙ্গল বঙ্গল ভেঙে চুড়ে, কাঁটা মাটা ছুটে ছুটে, পা টা ছিঁড়ে কুড়ে, ও কাপড় চোপড় সব ছিঁড়ে, বরের ড্রেস তো ছিঁড়ে যাচ্ছে, দৌড়চ্ছে। স্বামী রামতীর্থ এরকম লোক চিন্তা করে। আপনার মেয়েদের যদি এরকম ছেলেবেলাতে আপনি কি বলছেন, আসছে ছেলে আমার মেয়েকে লগ্ন প্রস্তা করে পালিয়েছে, লগ্ন প্রস্তা করতে চাই, জোর করে নিয়ে দিচ্ছি, এখন পালিয়ে গেছে। সেই রামতীর্থ যার হরিকথা শুনতে শুনতে লোক অবাক হয়ে, মানে অবাক বিস্ময়ে কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ভগবানের দিয়ে গেছে। আমি রামতীর্থের বক্তৃতা এখনো বাজে সারা ওই ঋষিকেশ, হরিদ্বারে সব বড় বড় মঠে সব দেখবেন ওনার রেকর্ড বাজে, অদ্ভুত। তো স্বামী রামতীর্থকে যেই ছুড়ে মেরেছে নেতা, উনি বলেন যা দিয়েছে ঠিক আছে, নেতাটাকে তুলে নিয়ে কোলে করে নিয়ে পালিয়ে গেছে। পড়ার মুখ্য সাধু এই নেতাটাই ঘর বসছিল, যে নেতাটাই নিয়ে চলে গেল, নেতাটা নিয়ে গেছে। রামতীর্থ বলছে যাক, আজকে যখন নেতাটা ভিক্ষে পেয়েছি, এইটার একটা ব্যবস্থা ভগবানের সবাই লাগাতে হবে, কি করা যায়। এবার গঙ্গায় গিয়ে ভালো করে ডোলে ডোলে ধুয়ে যাওয়া, তো পচা নেতা, তাহলে কাপড় তো বুঝে গেছে, যা পচার মধ্যে ধুয়ে 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 ডোলে ডোলে পরিষ্কার করে কেটে কুটে সাবান টাবান ইত্যাদি পানি দিয়ে জলে ধুয়ে ধুয়ে যেটুকু পেয়েছে, বলে এইগুলো নিয়ে পরিতে করে ঠাকুরের কাছে সেবায় লাগিয়ে দেবো, ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে দেবো। ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে,
এই যে বহুটার মাথায় ঘুরছে, কি হলো, আমি সাধুটাকে খুব ভালো, সাধুটাকে আমি কেন নেতা ছুড়ে মারলাম, সাধুটা নেতা নিয়ে গেল, হে ভগবান আমার যে কি পাপ হয়ে পশ্চাৎতাপ হচ্ছে। মনে রাখবেন, কোন ভুল হঠাৎ করে ক্রোধের বশবর্তী হয়ে শতধা বিদধিত নো ক্রিয়াম, কথাটা মনে রাখবেন, শতধা বিদধিত নো ক্রিয়াম। কার কথা? যুধিষ্ঠির মহারাজের কথা। মনে রাখবেন, ভারবী কবি রচিত যুধিষ্ঠির মহারাজের কথা, শতধা বিদধিত নো ক্রিয়াম। অকস্মাৎ কোনো কিছু করে বসে না, সময় না, ভাবো, ক্রোধের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে হঠাৎ করে কিছু করো না, কারণ তার পরিণাম খুব খারাপ হতে পারে। এই জন্য রাগে পড়ে সরল মেয়ে সকালবেলাতে গালাগালি শুনে খারাপ ছিল, কিন্তু এখন ভিতরে গালাগাল খায়। সাধুকে এই রামকৃষ্ণ স্বামী এসেছিল রে, আমি তার চরণে প্রণাম না করে তাকে আমি নেতা ছুড়ে মারলাম, আর তিনি নেতা নিয়ে চলে গেল। হায় 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 হায়, কি হলো? নিন্দা শুধু মনে মনে ভাবছে আর দুঃখ করছে, মনে মনে কাঁদতে থাকে, আমি কি অপরাধ করলাম, সাধুকে এরকম করে নেতা ছুড়ে দিলাম। এইবার কদিন ওই চিন্তা করতে করতে বেশ কদিন ফুটে গেছে, আবার আজকের ওই সাধু ওই বাড়িতে ওই মহিলাকে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ওই বধূ মাতা গিয়ে পা জড়িয়ে দেবে, বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি মহাপাপীয়সী, আমি মহাপাপী, আমি আপনাকে নেতা ছুড়ে মেরেছি আর আপনি সেই নেতা নিয়ে চলে গেলেন, আপনি আমার পাপে, আমাকে আগে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দিন। আমি রামকৃষ্ণ বলছি, কি হলো, ব্যাপারটা কি? দেখুন, ভালো করে মনে রাখবেন, রামতীর্থ কিন্তু ওইটা মনে রাখেনি। কেন বলুন তো? ওই কার কি অন্যায় হয়েছে সেটা মনে রাখলে মনটা ভগবানে লাগবে কি করে? এই জন্য অনেক ঘটনা হয় আমাদের জীবনে, আমার জীবনে বহু ঘটনা হয়। তো আমি হয়তো কাউকে এক সময় খুব বকে দিয়েছি, তুমি আমার সব কথা বলে না, তুমি খুব বদমাশ, ইত্যাদি ইত্যাদি বলবে। পরে গিয়ে দেখা গেল কোনো সময় তারই ফোন করলাম, তার কথা শুনে মনে হচ্ছে সে আমার সঙ্গে ঠিক কথা বলতে যেন খুশি হচ্ছে না। আমার তো মনে নেই, এ তো মনে করে রেখে দিয়েছে। সত্য ঘটনা কিন্তু মনে রাখবেন কেশবানন্দের জীবনে কথা, আমি তো মনে রাখিনি, যা বলার বকেছি তখন, কিন্তু আমার তো মনে নেই, এর কথা শুনে মনে হচ্ছে আমার প্রতি ক্ষোভ বসে রেখেছে। এই জন্য রামতীর্থ বলে, মা কি হলো, তোমাকে কি ক্ষমা করব, কেন করব, কি ক্ষমা, তুমি কি পাপ করেছো আমি তো জানি না কিছু। বলে না না, সেই যে আপনি অনেকদিন আগে এলেন, আমি আপনাকে নেতা ছুড়ে মারলাম, আপনি সেই নেতা নিয়ে চলে গেলেন। বলে ও হ্যাঁ, মনে পড়েছে, ঠিক বলেছ মা, তাকে তোমার অপরাধ কি হলো? বলে আমার অপরাধ না, আপনাকে আমি ওই পচা নোংরা গলে যাওয়া ওই কাদা গোবর মেশানো ওই নেতা ছুঁড়ে মেরেছি, আপনি মা দেখো, তোমার কৃপায় আমার দুটো জিনিস হয়েছে, তুমি ক্ষমা চাইছো, আমি তোমার কাছে না বহু কৃতজ্ঞ। বলে কি বাবা, তুমি আমাকে ঠাট্টা করছো? বলে না না, সত্যি কথা বলছি, শোনো মা, একটা হচ্ছে আমার নাম স্বামী রামকৃষ্ণ। বলে হ্যাঁ আমি জেনেছি, আপনি সেই সিদ্ধ পুরুষ, আপনাকে সবাই ভগবান বলে পুজো করে, আর আমি এত বড় পাপী, আমি মহাপাপীয়সী, আমি আপনাকে। বলে না, ওই দিন আমার বিরাট লাভ হয়েছে। বলে কি লাভ? বলে লোকে পুজো করে, প্রণাম করে, ভক্তি করে, দান করে, কত কিছু দেয়, আমি তো নেই না। তো আমি তো লোকের পুজো পেয়ে অহংকারী হয়ে গেছি কিনা, ওই দিন তোমার কৃপায় আমি আমার মনকে পরীক্ষা করে দেখলাম যে তুমি নেতা, ওই পচা নেতা ছুঁড়ে মারলে, ওইটাতে আমার কোনো অহংকার বা কোনো দম্ভে বা কোনো প্রেস্টিজে লাগে কিনা। হ্যাঁ, আমাকে নেতা ছুঁড়ে মারলে, তাই আমার হৃদয়কে পরীক্ষা করার জন্য ভগবান তোমার মাধ্যমে আমার অভিমান দূর করার পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করে দিলেন। তুমি ওই নেতা না ছুড়লে আমি তোমার হৃদয়ের পরীক্ষা করতে পারতাম না। আমার তো অহংকার ছিল, আমাকে সবাই এত ভালো বলে, এত আমার বক্তৃতার নাম, এত আমাকে সবাই পুজো করে, আমি ছাড়া সবার নয়নের মনে আমি, তা তুমি তো আমাকে নেতা ছিল মা, হৃদয়টাকে পরীক্ষা করার সুযোগ করে দিয়েছি। আর আমি ওই নেতাটা মা নিয়ে না ওই ধীরে ধীরে পরিষ্কার করে ঠাকুরের কাছে তুলতে জানিয়ে দিয়েছি, তাহলে ঠাকুরের সেবা লাগিয়ে দিয়েছি।
বলে, সেই তো তুমি বইতে সেবায় লাগিয়ে দিয়েছো না, ওই জন্য আমার ভেতরে তোমার তোমার কথা শুধু মনে পড়ে, শুধু মনে পড়ে যে ওই সাধু বাবা কি করে গেল, অদ্ভুত ব্যাপার। আমি না অদ্ভুত ভাবে তোমার কথা ভেবেছি। বলে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার কৃপায় আমি আমার হৃদয়কে পরীক্ষা করার সুযোগ পেয়েছি, অহংকার দম্ভ থেকে মুক্তি লাভের সুযোগ পেয়েছি। সেই জন্য মা তুমি তো পরম কল্যাণময়ী মা। ভালো করে মনে রাখবেন, কে বলছেন? স্বামী রামতীর্থ, মহান সাধু। সেই জন্য এই জীবনের আমরা কি করি বলে, কষ্টান কামান অরহতে বিট বুঝাবো, কষ্ট করে যেসব কামাই করি, হ্যাঁ, টাকা, ঘর, বাড়ি, বউ, ছেলে, মেয়ে, তারা এরা আমার, এদের জন্য কত কষ্ট করেন বলুন তো। কত চাকরি বাকরি কোনো না কোনো ভাবে টাকা পয়সা জোগাড় করে এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে বেশ ভালো করে থাকতে গেলে আমাকে তো কামাই করতেই হবে, যত কষ্ট হোক, যত রকম অসুবিধা হোক। কষ্টান কামান অরহতে বিট বুঝাম। আর ভোগ করে কি বলে, গ্রাম্য পশুর মতো, বিষ্ঠাভোজী কৃমিকীটের মতো, শুকরের মতো এই বিষয়কে ভোগ করে। দেহ ভাজাম, দেহধারী জীব সংসারে পতিত হয়ে এইভাবে, কে বলছেন এটা? ঋষভদেব। ভগবান ঋষভ উবাচ, ঋষভ বলছেন, নায়াম দেহ দেহ ভাজান নৃলোকে, এই নরলোকে দেহধারী জীব এইভাবে সংসারের জন্য নিরন্তর কষ্ট পায়, নিরন্তর মৃত্যুকাল পর্যন্ত সংসার সংসার করে কাটে। সেদিন বলছিলাম, শুনলেন না? বলে, আমি মরে যাচ্ছি, আমার জন্য সবাই একটু কাঁদুক, এতে কি হবে? আরো কষ্ট পাবা, ওরাও কষ্ট পাবে, তুমিও কষ্ট পাবা, মৃত্যু তো পিছন ছাড়বে না। তাহলে তুমি কি মনে করছো কাঁদলে লাভ হবে? কাঁদলে লাভ নেই, কাঁদলে শুধু লোকসান। কাঁদতে হয় ভগবানের জন্য কাঁদে, যে প্রভু সংসার থেকে তোমার চরণে যাতে ফিরে যেতে পারি, মায়াময় সংসার, দুঃখের কারাগার, এখান থেকে চলে যেতে হবে। যারা, সেই জন্য বলি, সবাই বিচার করে ভোট দেবেন। কাকে দেবেন আমার বলার কোনো দরকার নেই, আপনি মানুষ, মানুষের কথাই তো শুনছেন। মনুষ্যত্ব যদি থাকে, বিবেককে কাজে লাগান, সেইভাবে ভোট দেবেন এবং নিজের আত্মবিশ্বাসের সঙ্গে ভারতবর্ষ, ভারত মাতার কল্যাণের জন্য ভোটদান করবেন এবং ভালো থাকবেন সবাই। এবং সকালবেলা ভোট দিতে কৃপণতা করবেন না, সবাই ভোট দেবেন এবং বুদ্ধি লাগিয়ে জগতের মঙ্গলের কথা চিন্তা করে ভোট দেবেন। এবং বাগবাজারে যারা ভাগ্য বিচার করতে আসছেন তারা চলে যাবেন। প্রতিদিন সকালবেলা বিকেল বেলাও ভাগ্য বিচার পাবেন। এখন সকাল বিকেল দু টাইমই ভাগ্য বিচার করা যাবে, বুকিং করে নেবেন, কোনো চিন্তা নেই। ভাগ্য বিচার আর বৃন্দাবনের বুকিং বা হরিদ্বার আদি সব জায়গার বুকিং কিন্তু 31শে মে শুক্রবারে শেষ হবে। আর 1 জুন কালসর্প দোষ আবার কাটানো হবে। কাল এবং পরশু, সোমবার আর মঙ্গলবার যেহেতু অমর কথা হয় না, বুধবার থেকে আবার 6:30 থেকে 7টা অমর কথা শুনবেন। বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ড, সঞ্জীবনী নার্সিং হোমের বিপরীত দিকে 240 নম্বর বাস স্ট্যান্ডে 3 তলার উপরে আমার অফিস। অমর কথার পতাকা লাগানো আছে, ব্যানার লাগানো আছে, আমার ফটো দেওয়া আছে পতাকাতেও ব্যানারেতেও, সেগুলো দেখে আপনারা চলে আসবেন। সবার জীবন মঙ্গলময় হোক। সবাই পরিক্রমায় যারা যাবেন দেরি করবেন না, বুকিং 31শে মের মধ্যে সমাপ্ত করবেন। আজকের এখানেই সমাপ্ত করব। ওম শান্তি।